আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর আগে আমি ওই এখন যে কোনো একটা গণিতের সংখ্যায় কত এটা অঙ্কে অথবা কথায় কিভাবে খুব সহজেই বাচ্চাদের শিখাইবেন তার এই সম্পর্কে আমি অনেক আলোচনা করছি। তো এখন ফাইনাল রেজাল্টের মধ্যে যাব যে স্থানীয় যে সংখ্যাটা এটা অঙ্কে কিভাবে, অঙ্কে থাকলে কথায় লিখতে হয় আর কথায় থাকলে কিভাবে অঙ্কে লিখতে হয়। এখন সঠিক মানে এতদিন অনেকগুলো ক্লাস আমি করানোর চেষ্টা করছিলাম। তো এখন এটার অন্তিম রেজাল্টটা দেখে নিই যে কিভাবে আসলে একটা অঙ্ক দেখলে আমরা এটা গণনা করতে পারি যে এটা কত, অথবা অঙ্কে থেকে কথায় কথায় থেকে অঙ্কে কিভাবে এটাকে করতে পারি। এই জিনিসটা অনেক দিন পরে জিনিসটা আবার আসলাম। তো একটু কাজের ফাঁকে ফাঁকে অনেক ব্যস্ততা ছিল কাজের, সেই জন্য হয়তো লাইফে আসতে পারি নাই। তো এখন আমি কথা না বাড়িয়ে জিনিসটার দিকে যাই, দেখি। আমি প্রথমে একটা অঙ্ক একটা অঙ্ক নেই একাধিক সংখ্যার। যেমন ধরেন একটা সংখ্যা আমি নেই, আচ্ছা। একটা আমি এখন একটা সংখ্যা নিলাম খুবই বড়। এটা এটা থেকে এটা এখন আছে কি অঙ্কে, মানে আমরা কি সমাধান করব অঙ্ক থেকে কথায়। ও, থেকে কথায় কিভাবে আপনি বাচ্চাদেরকে খুব সুন্দর সহজভাবে শিখাবেন। আসলে এটা তো কোটি পর্যন্ত, এটা একবারে 5 পর্যন্ত যারা আছে ওদের জন্য। কিন্তু যারা নাকি ছোট ক্লাসের ওদেরকে আপনি একটা দুইটা তিনটা চারটা এভাবে ধাপে ধাপে আসবো। এটা 1-এর জন্য, 2-এর জন্য, 3-এর জন্য, 4-এর জন্য। এটা বই অনুযায়ী ওদের যেই মেইন বই আছে ওই বইটাতে কি কোন স্টেজ পর্যন্ত আছে আপনাদেরকে ওই স্টেজ পর্যন্ত শিখিয়ে দিব। মানে আপনি একবারে 1-এর মধ্যে একবার পুরোটাই দিয়ে দিলেন ওই না, আস্তে আস্তে লোড আস্তে আস্তে দিতে হবে। যখন দেখবেন যে 1 2 বা 3 পর্যন্ত হয়ে গেছে তখন আপনি লোড দিতে পারবেন পুরো জিনিসটাই, যাতে একবার 5 পর্যন্ত আর কমপ্লিট হয়ে যায়। যখন 2 3-তে আসবো না তখন আপনি সব শিখাতে পারবেন। আসলে এটা হলো ওই বাচ্চাটার ক্যাপাবিলিটির উপরে, সে কীরকম লোড নিতে পারতেছে। একটা 3-র বাচ্চারে আপনি লোড দিলে নিতে পারবো, কিন্তু 1-এর বাচ্চারে যদি আপনি পুরো কুটি পর্যন্ত যদি লোডটা দেন সে নিতে পারবো না। তাই আমি দেখি এই অঙ্কটাকে সহজভাবে কিভাবে লিখতে হয়, আমি সেই জিনিসটাই শেখানোর চেষ্টা করতেছি। আসলে মেইন ভিডিও দেওয়ার বকবক করার মেইন উদ্দেশ্যই ছিল এটা, যে অঙ্ক থেকে কথায় কিভাবে, কথায় থেকে অঙ্কে কিভাবে খুব সহজে বাচ্চাদেরকে শেখানো যায়। আচ্ছা, যাই হোক, দেখেন যখন একটা অঙ্ক থাকবে যেটা কথায় না অঙ্কে, তখন আমরা কি করব, সর্ব ডান থেকে এটা সমাধান করতে করতে আমরা বাম দিকে আসব। কি এখান থেকে করতে করতে এদিকে আসব। তো দেখি, আমরা জানি কি, আমরা জানি একক এবং দশক মিলিয়ে পড়তে হয়। একক এবং দশক মিলিয়ে পড়তে হয়। এখন এখন আমরা কি একক আর দশকের মধ্যে এই দুইটা পাইলাম। এই দুইটার মধ্যে কি আছে, এককের মধ্যে আছে 9, কিন্তু দশকের মধ্যে আছে 0। 0 মানে কি ফাঁকা।
হ্যাঁ, যেটার কোনো ভ্যালু নাই, আমি অন্যগুলো সব ভুলে যাব। এই 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 আমার কাছে এখন এই একক আর দশক ছাড়া অন্য কেউ নাই। দেখেন 0 আর 9 এখানে আছে, এককের মধ্যে 9 আছে, দশকের মধ্যে কি আছে 0 আছে। মানে কি কোনো সংখ্যার সর্ব বামে যদি 0 থাকে তাহলে ওটা নাই, মানে ফাঁকা, ওটা 0 মানেই তো ফাঁকা। যাই হোক, তা আমরা অন্যগুলো ভুলা শুধু এই দুইটা নিয়ে কাজ করি, দেখি এখন কি দেখলাম। আমি কিন্তু করতেছি কি সর্ব ডান থেকে বামে, তাহলে আমার একটু স্পেস দিতে হবে, এখান থেকে স্পেস দিয়ে আমার এখান থেকে করতে হবে জিনিসটা। তো এখানে দেখতেছি কি একক আর দশকের মধ্যে কি আছে 9 আছে, শুধু 9, 0 আর 9 মানে শুধু 9, তাই আমরা কি লিখবো 9, আমরা লিখবো কি 9। এখন একক আর দশকের কাজ শেষ, তারপরে কি আরেকটা স্টেপ নেই, এটা কি শতক। শতক মানে কি শতকের মধ্যে দুইটা সংখ্যা থাকতে হয়। তো এখানে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যার কাজ আমাদের শেষ। এই দুইটা মিলা পাইছিলাম কত 9। তো এটা শতকের মান পূরণ করছে। শতক মানে এখানে দুইটা থাকলে আমরা জানি কি শতক বা শত, শত। তো এটা আমরা কি লিখবো এখন, দুইটা যেহেতু পূর্ণ আছে এখন লিখবো কি শত। এখন এটা যখন লেখার ক্ষেত্রে শত হয়ে যাবে, শতক না শত হবে। আচ্ছা, এই দুইটা থাকার কারণে, কারণ আমরা কি জানি শতক দুইটা হইলে শতকের মান পূর্ণ হয়, তো এখানে দুইটা আছে, তো সেজন্য কি লিখলাম শত লিখলাম। ওকে, এটা শেষ। এই শতর পরে কি আছে 2, তো এখানে কি লিখতে হবে 2। ওকে, এখন কি হলো একক দশক শতক শেষ। আমি আগের ক্লাসে পড়াইছিলাম আপনাদের শতক বা শত মানে কি যখন দুইটা সংখ্যা পূর্ণ করে তখন সে শতর মান সম্পূর্ণ করে, তখন আমরা শত এখানে লিখতে পারবো। শতর পরে এই দুইটার মানে শত, শতর পরে কি আছে 2 আছে, তো সেজন্য আমরা কি লিখলাম এখানে 2 লিখলাম। এখন একক দশক শতক মানে শত, এটা শেষ। তারপরে কি একক দশক শতক হাজার। হাজারের মধ্যে আমরা কি আমরা জানি কি হাজার এবং অযুত এই দুইটা মিলাইয়া পড়তে হয়, আমরা যেটা শিখছি না, এটা আমরা শিখছি হাজার এবং অযুত এটা কি মিলাইয়া পড়তে হয়। তো এখানে মিলাইলে কি হইতেছে আমরা জানি কি এটা হলো হাজারের কোড। হাজার 3টা থাকলে সেটা হলো হাজারের শর্ত পূরণ করে। তো এখানে এই যখন একক দশক শতক এটা হাজার না, তো হাজারের আগে এ পর্যন্ত হলো হাজার, তো এটার পরে কি আছে 3টা সংখ্যা আছে। তো 3টা যদি সংখ্যা থাকে তাহলে কি হাজারের শর্ত পূরণ করে, তখন এই 3টা থাকার কারণে আমরা কি লিখবো এখানে হাজার। এই 3টা থাকার কারণে হাজার। ওকে, হাজারের মধ্যে কি আছে আমরা জানি কি হাজার এবং অযুত দুইটা মিলাইয়া পড়তে হয়, তো একত্রে এখানে কি আছে 30 আছে, তো এখানে কি লিখতে হবে 30। ওকে, এখন একক দশক শতক হাজার অযুত শেষ। তারপরে কি লক্ষ এবং নিযুত, আমরা কি জানি লক্ষ এবং নিযুত দুইটা মিলাইয়া পড়তে হয়, এটা হলো লক্ষের কোড এ পর্যন্ত। তাই আমরা জানি কি লক্ষ কয়টা সংখ্যা থাকলে লক্ষের পূরণ হয়, একক দশক শতক হাজার অযুত লক্ষ। এখানে কয়টা 1 2 3 4 5টা সংখ্যা থাকলে কি লক্ষ হয়, মানে এখানে 5টা আছে, তো এই জন্য আমি কি লিখবো এখানে লক্ষ। ওকে, 5টা থাকার কারণে লক্ষ লিখলাম। এখন এই লক্ষ এবং নিযুত এই দুইটা যেহেতু মিলাইয়া পড়তে হয়, তখন এই দুইটার মধ্যে কি আছে
20। এই জন্য দুইটা মিলে আমরা কি লিখবো এখানে 20 লিখবো। আচ্ছা, কলমটা একটু ডিস্টার্ব করতেছে, যাই হোক এখানে আমরা 20 লিখবো। শেষ। তারপরে কি লক্ষ এবং নিযুত শেষ। তারপরে কি কোটি। আমরা জানি কি কোটি লিখতে হলে কি হয়, 1 2 3 4 5 6 7টা অলরেডি আছে, 7টা সংখ্যা থাকতে হয়। মানে কি আমরা এখন এখানে কোটি লিখতে পারি, কোটি। তারপরে কোটির মধ্যে কি আছে, 5 আছে, সেজন্য কি এখানে 5 লিখতে হবে। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এই ভিডিওটা একবারে অনেক লম্বা হয়ে গেছে, এই জন্য যাই হোক আমি আবার একটু পুনরাবৃত্তি দেখাই আপনাদের। আমরা জানি কি একক এবং দশক এই দুইটা মিলাইয়া পড়তে হয়। মিলাইয়া পড়ার ক্ষেত্রে আমরা দেখলাম দশকের মধ্যে যেহেতু নাই, শুধু এককের মান এখানে আসবো, সেজন্য 9 লিখলাম। ওকে। তারপরে শতক বা শত, এটা দুইটা সংখ্যা থাকলে এটা শত পূর্ণ হয়, সেই জন্য আমরা শত লিখবো এখানে দুইটার সংখ্যার কারণে। তারপরে শতর মধ্যে কি আছে, 2 আছে, সেজন্য 2 লিখলাম। ওকে। তারপরে যেটা এই পরের দুইটা আবার মিলাইয়া পড়তে হয়, আর এটা কি হাজারের তিনটা থাকলে হাজারের মান পূর্ণ হয়, এই জন্য এখানে 1000 লিখলাম। তো হাজারের মধ্যে কি আছে, হাজার এবং নিযুত আমরা মিলাইয়া পড়তে হয় জানি, 30 আছে, সেজন্য এখানে 30 লিখলাম। তারপরে কি হাজারের পরে কি আছে, লক্ষ এবং নিযুত দুইটা যেহেতু মিলাই পড়তে হয়, লক্ষর কয়টা সংখ্যা থাকলে লক্ষের মান পূর্ণ হয়, 1 2 3 4 5টা, সেজন্য এখানে লক্ষ লিখলাম। তো লক্ষের মধ্যে কি আছে, 30 আছে, সেজন্য 30 লিখলাম। তারপরে কি আছে, নিযুত এবং লক্ষ এবং নিযুত